যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে আসার সময় হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। বিমানটি পাশেই পটোম্যাক নদীতে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৪ ক্রু সহ মোট ৬৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত জীবিত কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি। বোমবার্ডিয়ার CRJ-700 মডেলের বিধ্বস্ত বিমানটি আমেরিকান PSA এয়ারলাইন্সের। যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষ হওয়া হেলিকপ্টারটি মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার। হেলিকপ্টারটি সিকোরস্কি UH-60 মডেলের। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ছিলেন এবং এতে কোনো ভিআইপি ছিলেন না। ওয়াশিংটন ডিসি এলাকায় ভ্রমণের জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা প্রায়ই ব্ল্যাক হক ব্যবহার করে থাকেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর এরই মধ্যে একটি তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।